প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা ও আমন্ত্রণ জানিয়ে শুরু করছি এসটিভির প্রতিদিনের সান্ধ্যকালীন আয়োজন বেলা শেষে। আপনাদের সাথে আছি আমি অর্চি রহমান এবং বরাবরের মতোই আমাদের সাথে আছেন নতুন একজন অতিথি। প্রিয় দর্শক, আজ আমাদের সাথে আছেন মডেল এবং অভিনেতা এস.এন. জনি। আজ আমরা কথা বলবো, গল্প করব তার সাথে। কেমন আছেন ভাইয়া? এটা ভালো, আপনি কেমন আছেন? ভালো আছি এবং আপনাকে অনেক অনেক শুভেচ্ছা, আমন্ত্রণ জানাচ্ছি বেলা শেষের আয়োজনে। ধন্যবাদ। শুরুতে বলছিলাম মডেল এবং অভিনেতা, কোন কাজটি নিয়ে সবচেয়ে ব্যস্ত আছেন এখন? বর্তমান হচ্ছে আপনার আমি অ্যাক্টিং নিয়ে এখন অনেক ব্যস্ত আছি। সো ওটাতে এখন ফুল টাইম দেওয়া হচ্ছে, চেষ্টা করছি ভালো কিছু করার। আচ্ছা, এই মুহূর্তে শুটিং চলছে কোন নাটকের? এখন হচ্ছে একটা টেলিফিল্মের কাজ চলছে, আজকে থেকে শুটিং শুরু হচ্ছে আবার। তো এবং হচ্ছে আপনার ফেব্রুয়ারি 10 তারিখ পর্যন্ত টানা কিছু কাজে টেলিফিল্মের শুটিং চলছে আর কি। এই টেলিফিল্মে আপনার চরিত্রটি কেমন? এখানে হচ্ছে আমার ক্যারেক্টারগুলো হচ্ছে একটা ছেলে একজন প্রধান ক্যারেক্টারে অভিনয় করছি এখানের মধ্যে। তো এখানের মধ্যে হচ্ছে আপনার ধরেন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের যেসব ক্রাইসিসগুলো থাকে, তার ফ্যামিলি ছেলেদের যেসব ক্রাইসিসগুলো থাকে, এগুলোকে তুলে ধরছি। এই সমাজের প্রেক্ষাপটে সমসাময়িক ঘটনা বলতে পারি। এবং ভিন্ন ভিন্ন চরিত্রে তো কাজ করছেন আপনি, সেই ক্ষেত্রে চরিত্রগুলোর প্রস্তুতি কিভাবে নিচ্ছেন? প্রথমত হচ্ছে আপনার যখন নাটকে শুটিং করতে যাই তার আগে হচ্ছে আপনার স্ক্রিপ্ট রাইটাররা হচ্ছে আপনার স্ক্রিপ্টটা পৌঁছায়। তো ওটার উপর ডিপেন্ড করে আসলে আমরা কি চরিত্র কীভাবে হচ্ছে প্রিপেয়ার করব। এবং প্রথমত হচ্ছে আমরা স্ক্রিপ্ট রাইটারতে জিজ্ঞেস করি, ভাই আপনি আমাকে কীভাবে আপনি দেখতে যাচ্ছেন। আচ্ছা। এবং কারণ তার লেখা এবং তার চিন্তাভাবনার উপর ডিপেন্ড করে হচ্ছে আমি একে নিজেকে কীভাবে প্রেজেন্ট করব। দুটি নাটকে আপনাকে আমরা এই মুহূর্তে পাচ্ছি, লাইফ ইন এ মেট্রো আর ভালোবাসার রং। এই দুটি নাটক সম্পর্কে আপনার কাছ থেকে একটু শুনতে চাই। লাইফ ইন এ মেট্রো যেটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের একদম ঢাকা শহরের গল্প নিয়ে শুরু। এখানের মধ্যে আমি যে অংশ অভিনয় করছি, আমার বড় ভাই থাকে অপূর্ব ভাইয়া। আচ্ছা। তো এখানের মধ্যে হচ্ছে আমাদের দুইজনের মধ্যে হচ্ছে একজন হচ্ছে রাজনৈতিক নেতা, আর একজন হচ্ছে আমি যে ক্যারেক্টার প্লে করছি ঘরের একজন সাধারণ সন্তান হিসেবে। আচ্ছা আচ্ছা। তো এখানের মধ্যে হচ্ছে বড় ভাই হিসেবে অপূর্ব ভাই আমাকে টেক কেয়ার করে। তো এইভাবে হচ্ছে গল্পের বিভিন্ন ধারাগুলো শুরু হচ্ছে, বিভিন্ন কাহিনীগুলো হচ্ছে। আর যেমন ধরেন আমি কখনো ভুল করছি, ভাইয়াগুলো টেক কেয়ার করছে। এই জিনিসগুলোকে নিয়ে হচ্ছে গল্পটা শুরু হচ্ছে। একটা পরিবারের কাহিনী, একটা পরিবারের কাহিনী। আর ভালোবাসার রং? ভালোবাসার রঙে যেটা হচ্ছে আমি টোটালি এখানে একটা নেগেটিভ ক্যারেক্টার এখানের মধ্যে। তো আমাকে ওখানে বেসিক্যালি হায়ার করা হয় যে ওইখানের মধ্যে হচ্ছে আমি ফ্যামিলি দ্বন্দ্ব ক্রিয়েট করি এখানের মধ্যে। তো ফ্যামিলি দ্বন্দ্ব ক্রিয়েট করি, সো ওইখান থেকে হচ্ছে আমার স্টোরি শুরু। বাট এখন পর্যন্ত সামনে কি ঘটবে এটা এখনো জানা না। আচ্ছা, নেগেটিভ চরিত্রে কাজ করতে কেমন লেগেছে? নেগেটিভ চরিত্রে কাজ করতে আমি সবচেয়ে বেশি পছন্দ করি এখানের মধ্যে, কারণ এখানের মধ্যে নিজেকে অনেকভাবে ভাঙা যায়, অনেকভাবে অ্যাক্টিং এর ভ্যারিয়েশন থাকে। সো নেগেটিভ ক্যারেক্টারটা আমি খুবই পছন্দ করি পার্সোনালি ভাবে। এবং একটা ভালো মানুষের চরিত্র এবং একটি নেগেটিভ চরিত্র বা কমেডি চরিত্র, কোন কাজটা মনে হয় সবচেয়ে বেশি কঠিন? আমার মতে হচ্ছে সবচেয়ে কঠিন হচ্ছে আপনার কমেডি ক্যারেক্টারটা। আচ্ছা, সেটাতে কি কাজ করা হয়? সেটাতে খুবই কম কাজ করা হয়। আচ্ছা, এবং স্বপ্ন আছে কমেডি চরিত্রে কাজ করার? আমি এখন পর্যন্ত বলতে পারি যে এখন পর্যন্ত কমেডি ক্যারেক্টার বা ওই চ্যালেঞ্জটা নেওয়ার মতো সেই সময়টা আমার হয়নি। কারণ এখানে যে জিনিসটা হচ্ছে একটা কমেডি ক্যারেক্টার যেটা হচ্ছে একটা মানুষকে কিন্তু ব্যক্তিগত জীবন থেকে তাকে কিন্তু অনেক কমেডি ছোট ছোট ব্যাপারগুলো খেয়াল রাখতে হয়। সো আমি নরমালি হচ্ছে একজন অনেক বোল্ড টাইপের একজন পার্সন, ছোটবেলাতে চুপচাপ একটু কথা কম বলি। সো কমেডি ক্যারেক্টার নিয়ে কাজ করার এখন পর্যন্ত চিন্তা ভাবনা করিনি। ভ্যালেন্টাইন্সে অনেকগুলো কাজ আসছে, সেই কাজগুলো সম্পর্কে একটু জানতে চাই। বিশেষ বিশেষ দিনকে ঘিরে কি কি আয়োজন থাকছে? ভ্যালেন্টাইনে মোট 4টি নাটক আসছে। আচ্ছা। তো 4টি নাটকের মধ্যে সবচেয়ে আলোচনায় আসবে হচ্ছে আপনার পপি আপার সাথে, অপূর্ব ভাইয়ের সাথে, এবং হচ্ছে কল্যাণ কুরাইশ, আর হচ্ছে স্পর্শিয়া। তো একটা নাটকের মধ্যে এতগুলো সুপারস্টার যারা আছেন বাংলাদেশের টপ রয়েছে, সো ওই নাটকটা নিয়ে একটু আশাবাদী আমরা। এই নাটকের গল্প কিন্তু আরো শুনবো, কারণ একসাথে 4টি নাটকের কাজ আসছে সামনে। ছোট্ট একটি বিরতির সময় হয়ে গেছে, বিরতি থেকে ফিরে আসি। প্রিয় দর্শক, নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি এক্ষুনি। ফিরে এসে কথা বলবো, গল্প করব আমাদের আজকের অতিথির সাথে। আমাদের সাথেই থাকবে।
দর্শক, বিরতির পর ফিরে এলাম বেলা শেষের আজকের এই আয়োজনে। আপনাদের সাথে আছি আমি অর্চি রহমান, আর আমাদের সাথে আছেন মডেল এবং অভিনেতা এস.এন. জনি। কথা বলছিলাম তার সাথে, চলে যাচ্ছি আবার তার কাছে। যে ভ্যালেন্টাইন্স নাটকের কথা বলছিলেন, সবগুলো নাটকের কাজ শেষ হয়ে গেছে? হ্যাঁ, সবগুলো নাটকের কাজ শেষ হয়ে গেছে। এবং আপনার প্রত্যাশা সবচেয়ে বেশি কোন নাটকটি নিয়ে? আমার প্রত্যাশা সবচেয়ে বেশি হচ্ছে আপনার এই যে যেটা বললাম হচ্ছে অপূর্বয়া এবং পপি আপা যারা একসাথে আছেন, তো সেই নাটকের উপরে। এবং এই 4টি নাটকের মধ্যে আপনার চরিত্রগুলো সম্পর্কে একটু জানতে চাই। যেটা হচ্ছে একটা চরিত্রের মধ্যে হচ্ছে আমি পুরো নেগেটিভ। আচ্ছা। এখানের মধ্যে আমার সাথে কাজ করছে জৌবান আর হচ্ছে মেহজাবিন। আচ্ছা। আরেকটা নাটকের মধ্যে হচ্ছে টোটাল কর্পোরেট ক্যারেক্টার, ওটাতে কাজ করছে হচ্ছে আপনার অপূর্ব ভাইয়া, আমি, মৌসুমী হামিদ, রানী। এখানের মধ্যে আমার টোটাল ক্যারেক্টার হচ্ছে একটা কর্পোরেট লুকস এবং কর্পোরেট অফিসিয়াল, মানে একদম টোটালি একটা একদম পোলাইট ভাবে যেভাবে থাকা হয় সেগুলো একটা নর্মাল একটা সাদাসিধা একজন ছেলে। আর আরেকটা নাটকের মধ্যে যেটা যাচ্ছে সেটা হচ্ছে অ্যাজ এ হিরো হিসেবে টোটালি একটা রোমান্টিক হিরো হিসেবে নিজেকে প্রেজেন্ট করা। আচ্ছা, বা এবং আপনার সবচেয়ে পছন্দের চরিত্র কোনটি যদি জানতে চাই? আমার পছন্দের চরিত্রের মধ্যে যেটা হচ্ছে রোমান্টিক ক্যারেক্টারটা, আর হচ্ছে আপনার যেটা হচ্ছে আমি এন্ট্রি হিরো কাজ করছি সেটাতে। এবং রোমান্টিক চরিত্রে কাজ করা কতটুকু কঠিন ছিল? রোমান্টিক ক্যারেক্টারটা ডেফিনেটলি একটু কঠিন হয়ে থাকে, কারণ হচ্ছে যেহেতু সিনিয়ররা যখন কাজ করছে সাথে, তখন একটু নিজেকে একটু নার্ভাস ফিল হয় যে আসলে কিভাবে করবো না কিভাবে করবো না, তারা কি রাগ করবে কি রাগ করবে না। সো বেসিক্যালি হচ্ছে আপনার অ্যাক্টিং এর ক্ষেত্রে সেই জায়গাটা হচ্ছে নিজেকে অফ রাখতে হয়। আচ্ছা, সো এটা কি সমস্যা হয় না। এবং একই সাথে একই দিনে 4টি চ্যানেলে 4টি নাটক যাচ্ছে, আপনার কেমন লাগছে? আমি অ্যাজ এ নতুন আর্টিস্ট হিসাবে, অভিনেতা হিসাবে 4টি নাটক একটা স্পেশাল ডেতে যাওয়াটা আমার জন্য অনেক ভাগ্যবানের বিষয়। অবশ্যই। সো এটাতে আমি লাকি ফিল করছি আর কি। এটাতে নাটকের শুটিং এর অভিজ্ঞতা কেমন ছিল? কোথায় কোথায় শুট করেছেন? আমি হচ্ছে আপনার প্রথম আমার নাটকের শুটিং হয় কক্সবাজারে। আচ্ছা। তো প্রথম যখন নাটকের কাজ শুরু করি তখন হচ্ছে রীতিমতো প্রচন্ড পরিমাণ ভয় পেয়ে গেছিলাম আর কি, যে আসলে কিভাবে এত কঠিন কাজ, কিভাবে কাজ, তো কেমনে দিব, মানে কেমনে করব, এত বড় বড় ডায়লগ, মানে সবকিছু মিলে হচ্ছে আমি বলছি না, এই জায়গাটা আমার জন্য পসিবল না, আমি কাজ করতে পারবো না। তারপর সিনিয়র যারা ছিল সবার ইন্সপিরেশন থেকে হচ্ছে তার শুরু করলাম আর কি। আচ্ছা, এবং আপনার অনেকগুলো কাজেই শুনতে পাচ্ছি, অপূর্ব ভাইয়ার নাম শুনতে পাচ্ছি, ওনার সাথে কাজের সম্পর্ক কেমন? ভাইয়া কাছে হচ্ছে মানে সত্যি কথা বলতে ভাইয়ের কাছ থেকে আমি বেসিক্যালি অ্যাক্টিং এখন পর্যন্ত যা করতে পারছি ভাইয়ের কাছ থেকে শেখা। আচ্ছা। ভাইয়া আমাকে খুবই আদর যত্ন করে হচ্ছে আপনার অ্যাক্টিং কীভাবে করবো, কতটুকু অ্যাক্টিংয়ের ডেলিভারির কতটুকু থাকবে, ডায়লগ ডেলিভারি কতটুকু থাকবে, সে আমাকে একদম ধরে ধরে শিখিয়ে দেয়। যে আমি ধরেন এমন হয়েছে যে হচ্ছে আমি যখন কাজ করছি, শর্ট দিচ্ছি, তখন হচ্ছে ভাইয়া হচ্ছে একদম সামনে দাঁড়িয়ে থেকে যে জনি এভাবে না, তুই এভাবে দে। আচ্ছা। সো আমি অনেক লাকি যে আমি অনেক লাকি মানে ভাইয়ের কাছে এই সাপোর্টটা পাওয়া। কারণ নতুন প্রজন্মের সবাই কিন্তু এই সাপোর্টটা পায় না, এবং তার যেটা এত অভিজ্ঞতা, যেহেতু তার ভান্ডারগুলো আপনার সাথে শেয়ার করতে পারছে, সেক্ষেত্রে হচ্ছে আমি বলবো হচ্ছে নতুন সিনিয়ররা নতুনদের সাথে শেয়ার করতে চায় না, এই জিনিসটা হচ্ছে টোটালি একটা রং। আচ্ছা। এটাতে হচ্ছে আমাদের নতুন জেনারেশন যারা আছে তাদেরই প্রবলেম থাকে বেসিক্যালি। এখন আমি সিনিয়রদের কাছে কিভাবে আদায় করে নিব, কারণ হচ্ছে সিনিয়র কখনো আমার কাছে আসবে না, ডেফিনেটলি আমার কাছে সিনিয়রের কাছে যেতে হবে। আর কাজ শেখার ক্ষেত্রে যখন আমি একটা সিনিয়রের কাছে জিজ্ঞেস করব ভাইয়া এটা কিভাবে হবে, আপু এটা কিভাবে হবে, তাকে যদি পজিটিভ কোশ্চেন করা শুরু করে সে কখনো না করবে না, কারণ সে তার কাজকে ভালোবেসে সে সিনিয়র হয়েছে। তো এই ক্ষেত্রে যদি কেউ জুনিয়ররা যদি আর্ন করতে না পারে তাদের কাছে কোনো কিছু, সেটা হচ্ছে জুনিয়রদের ফল্ট। আমি সিনিয়রদের কখনো আসলে সত্যি তাই, এবং নতুন প্রজন্মের আসলে অনেক কিছু শেখার আছে এই ব্যাপারগুলোতে। এবং আপনি বলছিলেন যে আপনার আগে থেকে তো নাটক শেখা হয়নি, শিখে যে নাটকে কাজ করা সেটা হয়নি। এখন কি মনে হয় আমার থিয়েটারে যোগ দেওয়া উচিত বা কোনোভাবে মঞ্চ নাটকের সাথে যুক্ত হওয়া উচিত? সেটা হচ্ছে অনেকেই বলে যে জনি তুই যদি সময় পাস, যদি কাজ করতে পারিস তাহলে তুই থিয়েটারে সময় দে। আমি যখন মডেলিং ক্যারিয়ার শুরু করি তখন হচ্ছে কখনো আমি গ্রোমিং করিনি। আচ্ছা। আর যখন নাটকে শুরু করেছি তখনও কিন্তু আমি গ্রোমিং মানে কোনো থিয়েটার বা কোনো অভিনয় কোনো জায়গা থেকে করিনি। আমি সবসময় একটা জিনিস বিলিভ করি যে সেলফ গ্রোমিং যেটা হয় সেটা সবচেয়ে বড় গ্রোমিং, যার কাছে আসলে কোনো কিছু পসিবল হয় না যদি কেউ যদি নিজের কাছে যদি না থাকে। তো
তো আমি চেষ্টা করি সেলফ গ্রুমিংটা করার ক্ষেত্রে। এবং শেখার আগ্রহটা আসলে থাকতে হবে, ভালো কাজের আগ্রহটা থাকতে হবে। আপনার প্রথম নাটক কোনটি ছিল? আমার প্রথম নাটক ছিল দূরত্ব। আচ্ছা, সেটা কত বছর আগে? সেটা হচ্ছে 2014 এর লাস্টে। সেই নাটকে সাড়া কেমন পেয়েছিলেন, এখন মনে আছে? সেই নাটকের সারা যথেষ্ট পরিমাণে ভালো ছিল, কারণ এখানে যথেষ্ট পরিমাণ হচ্ছে ভালো ভালো যারা সেলিব্রিটি, যারা একদম প্রমিনেন্ট যারা, তারা সবাই ছিল এই নাটকের মধ্যে। তো ওইখানের মধ্যে আমার প্রধান একটা মূল একটা মানে চরিত্রে অভিনয় করেছিলাম, যেটা আমার জন্য প্রথম হিসেবে খুবই টাফ ছিল। সো ওইখান থেকে যখন দেখলাম হচ্ছে প্রথম যে নাটকটা, সেটা থেকে কোনো রকম ভাবে হচ্ছে নিজেকে বাঁচিয়ে নিয়ে এসেছি যে অ্যাক্টিং দিয়ে। তো তারপর থেকে হচ্ছে অন্য নাটকে কাজ করার জন্য রেসপন্স ভালো পাওয়ার পরে অন্য নাটকে কাজ করে ইন্সপিরেশন পেয়েছি। বাহ, চমৎকার। এবং আরো গল্প করব, আবারও ছোট্ট একটি বিরতির সময় হয়ে গেছে, বিরতি থেকে ফিরে আসি। প্রিয় দর্শক, আবারও নিয়ে নিচ্ছি ছোট্ট আরেকটি বিরতি, ফিরে আসছি এক্ষুনি, আমাদের সাথেই থাকবেন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম বেলা শেষের আজকের এই আয়োজনে। আপনাদের সাথে আছি আমি অর্চি রহমান, আর আমাদের সাথে আছেন মডেল এবং অভিনেতা এস.এন. জনি। কথা বলছিলাম তার সাথে, চলে যাচ্ছি আবারও তার কাছে। যে মডেলিং এর শুরুটা কিভাবে হলো, এবং আপনি অভিনয়ের আগে মডেলিং দিয়ে আপনার যাত্রা শুরু হয়েছিল, সেই শুরুটা সম্পর্কে একটু জানতে চাই। আমি মডেলিং শুরু করেছি 2009 নভেম্বরে। আচ্ছা। আমার প্রথম কাজ ছিল হচ্ছে সিটিজেলের টিভিসি দিয়ে। তারপর 2010-এ হচ্ছে আমি তখন হচ্ছে একদম ফ্রেশ, একদম কোনো ওই শ্যুট করিনি, একদম নিউ কামার। তো ওই সময় হচ্ছে শুরু করেছি হচ্ছে আপনার রং দিয়ে। তো আস্তে আস্তে হচ্ছে 5 বছর হচ্ছে রঙের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করেছি। আচ্ছা। এছাড়া হচ্ছে আরো বিভিন্ন টপ ব্র্যান্ড যেগুলো আছে, স্টাসি, O2, তারপর অনজন্স, এদের সাথে কাজ করছি। বর্তমান হচ্ছে অনজন্সের সাথে কাজ করছি। আচ্ছা, আপনি তো ফ্যাশন শোতে কাজ করেছেন, র্যাম্পে কাজ করেছেন, সেই অভিজ্ঞতাগুলো কেমন ছিল? প্রথম হচ্ছে আমার র্যাম্প শো হচ্ছে চিরাঙের প্রথম আলো শো। তো ওই শোতে হচ্ছে আমি কখনো গ্রোমিং করে যাইনি। তো আমার ফ্রেন্ড বলছিল যে জনি, তোর হাইট ভালো, তোর স্ট্রাকচার ভালো, সো তুই র্যাম্পে কাজ করিস না কেন? তাই আমি বলছি, দেখ আমি তো র্যাম্পের ক্যাটওয়ার্ক কেমনে করতে আমি জানি না। আচ্ছা। তো বলছে সমস্যা নাই, ওইখানে জিয়া দাদা আসবে, 3 দিন ধরে এখানে গ্রোমিং হবে, তো ওইখানের মধ্যে তুই নিজেকে যতটুকু পারিস ঠিক করে নিতে পারিস। তো আমি যখন জিয়া দাদার কথা শুনেছি, তো তখন আমি বলছি ঠিক আছে আমি আসছি। তো আমার ওই 3 দিন গ্রোমিংটার থেকে শুরু করে আমার সেকেন্ড শো ছিল প্রথম আলোর পরে, ফার্স্ট শো, সেকেন্ড শো ছিল হচ্ছে আমার বাট এক্সপো। আচ্ছা। তো ওই জিয়া দাদার কাছ থেকে হাঁটার বিভিন্ন ধরনের হচ্ছে গ্রুমিং যেগুলো থাকে সেগুলো সবগুলো জিজ্ঞেস করে করেছে, শিখেছি, এবং ইউটিউব থেকে ইন্টারন্যাশনাল যে শোগুলো থাকে ওইখান থেকে শিখেছি। তো ওইখান থেকে দেখার পরে যখন বাট এক্সপো করলাম, বাট এক্সপো করার পর থেকে আল্লাহর রহমতে এখন পর্যন্ত কোনো শোতে, মানে এমন কোনো শো নাই যেটাতে কাজ করা হয়নি। আচ্ছা, এবং এখন কতটা ব্যস্ত আছেন র্যাম্পের শো নিয়ে? র্যাম্পের জায়গাটা আমার খুবই পছন্দের একটা জায়গা, মানে রীতিমতো হচ্ছে আমি মিস করি আমার জায়গাটাকে র্যাম্পের। আর নাটকের ব্যস্ততার কারণে র্যাম্পে তেমন একটা কাজ করা হচ্ছে না এখন। আচ্ছা। কারণ হচ্ছে আপনার নাটকের শিডিউলগুলো হচ্ছে অনেক আগে থেকে নেওয়া থাকে, আর র্যাম্পের শিডিউলগুলো ইনস্ট্যান্ট হুট করে খুব শর্ট টাইমে হচ্ছে বলা হয় যে জনে এই টাইমে ডেটগুলো লাগবে, তখন হচ্ছে বলা হয় যে সরি আপু, সরি ভাইয়া, ডেটটা সম্ভব না। তখন নিজেকে খুব খুব বেশি খারাপ লাগে যে আমি আমার র্যাম্পের জায়গাটা আমি কাজ করতে পারছি না। এরপরে মডেলিং থেকে আপনার নাটকের যাত্রা কি করে শুরু হলো? মডেলিং থেকে আমার নাটকের যাত্রাটা শুরু হচ্ছে অনেক বছর ধরে মডেলিং যেহেতু করছি, তো ওই জায়গাটার মধ্যে হচ্ছে যে চিন্তা করলাম যে এবার নতুন কিছু করা দরকার। আচ্ছা। এই জায়গাটার মধ্যে অনেক বছর কাজ করছি, এমন কোনো শো নাই বা এমন কোনো শ্যুট নাই যেটা হচ্ছে করা হয়নি। সো জাস্ট ওইখানের মধ্যে জাস্ট ইয়ার প্লাস হচ্ছিল, প্রোফাইল নতুন কোনো কিছু আসছিল না। আচ্ছা। সো তখন চিন্তা করছি আর নতুন কিছু কি করা যায়। তো পরে হচ্ছে চিন্তা করলাম আচ্ছা ঠিক আছে নাটক একটু ট্রাই করি। আচ্ছা। তো আমার প্রথম নাটকে হচ্ছে আমাকে সুযোগ দিয়েছে বিও শুভ। তো ওই বিও শুভ ভাইয়া যখন আমাকে নাটকে কাস্ট করেন, তখন ওই দূরত্বটা ভাইয়ারই ডিরেকশন দেওয়া ছিল। তো ওইখান থেকে হচ্ছে আমার যাত্রা নাটকের শুরু হলো। এবং আপনার ছোটবেলায় কি কখনো ইচ্ছে ছিল যে এখন নাটকে কাজ করবেন বা মডেলিং করবেন? ছোটবেলায় কখনো ওই ধরনের কোনো ইচ্ছা ছিল না, এবং বরঞ্চ হচ্ছে আমি যখন হচ্ছে মডেলিং জগৎ এবং হচ্ছে আপনার অভিনয় জগৎ যখন টিভিতে দেখতাম, তখন হচ্ছে সবসময় চিন্তা করতাম যে এদের সাথে কখন দেখা হবে, আচ্ছা, বা কখন ওদের সাথে বসে কথা বলতে পারবো, কাজ করতে পারবো কিনা। আর ইচ্ছা ছিল না, কারণ হচ্ছে এই জায়গাটা হচ্ছে মনে হতো এটা স্বপ্নের জায়গা।
এই কারণে স্বপ্নের জায়গায় কখনো হাতের কাছে পাবো ওইভাবে কখনো চিন্তাও করিনি। এই কারণে হচ্ছে এভাবে চিন্তা করা হয়নি বাহ, কখনো। এবং সেই স্বপ্ন পূরণ হয়েছে এবং স্বপ্ন দেখছেন এখনো। সেই স্বপ্ন দেখার ক্ষেত্রে পরিবারের সাপোর্ট কতটুকু পেয়েছেন? পরিবারের সাপোর্ট যথেষ্ট পরিমাণে আমার সাথে ছিল। আমার বড় ভাইয়া যথেষ্ট পরিমাণে সাপোর্ট দিয়েছে, আম্মা যথেষ্ট পরিমাণে সাপোর্ট দিয়েছে। যে ওদের সাথে অবশ্যই চ্যালেঞ্জ ছিল যে কিরকম, যেমন ধরেন যখন ফার্স্টে হচ্ছে আমি কাজ শুরু করি তখন বলছে আম্মু তুমি আমাকে 6টা মাস সময় দাও। আচ্ছা, 6টা মাস যদি আমি কিছু করতে না পারি দেন আমি তোমরা যেটা বলবো সেটা আমি করব। তো আল্লাহর রহমতে 6 মাসের মধ্যে যখন রেসপন্স ভালো পাচ্ছে, যে যখন দেখতেছি ছেলের ছবি পেপারে আসছে, ম্যাগাজিন আসছে, তখন হচ্ছে তারা বলছে না টিভিতে নাটক হচ্ছে, টিভিতে নাটক হচ্ছে, তখন হচ্ছে তারা বলছে আচ্ছা ঠিক আছে কন্টিনিউ কর। স্বপ্ন দেখছেন অভিনয় জীবন নিয়ে, শুনছিলাম চলচ্চিত্র নিয়ে নিশ্চয়ই অনেক বড় স্বপ্ন আছে এবং এত বড় একটি মাধ্যমে কাজ করার স্বপ্ন সব অভিনেতারই থাকে। আপনার কি মতামত? বেসিক্যালি হচ্ছে পুরো মিডিয়াটা শুরু হয় বেসিক্যালি ওই চলচ্চিত্র থেকে, একটা জায়গা থেকে। তো সব আর্টিস্টের, সব অভিনেতা, সব অভিনেত্রী, সব যারা আছে সবারই একটা স্বপ্ন থাকে যে চলচ্চিত্রে একটা হলেও সে কাজ করবে। সেভাবে আমারও একটা স্বপ্ন আছে যে চলচ্চিত্র কখন কাজ করব। বাহ, এবং এখন অনেক রকমের চরিত্রতে আপনি ব্যস্ত আছেন এবং অনেক কাজ করছেন। আশা করছি ভবিষ্যতে আরো ভালো ভালো কাজ করবেন। ভবিষ্যৎ পরিকল্পনা শুনে আজকের অনুষ্ঠান আমরা শেষ করতে চাই, একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে সবার দোয়াতে, সবার যদি আমার অভিনয় পছন্দ করেন সেক্ষেত্রে থেকে হচ্ছে অ্যাজ এ ভালো অভিনেতা হিসেবে নিজেকে ইন্ডাস্ট্রিতে এস্টাবলিশ করা, সিনিয়রদের দোয়াতে নিজেকে এস্টাবলিশ করা, কখনো কেউ যাতে রাগ না করে ওইভাবে নিজেকে ইন্ডাস্ট্রি এস্টাবলিশ করা। আমার আপাতত ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে অ্যাজ এ অভিনেতা হিসেবে পুরো মিডিয়া ইন্ডাস্ট্রিতে নিজেকে এস্টাবলিশ করে দেশের মানুষের কাছে পৌঁছানো। এবং আমাদের প্রত্যাশা এবং ভালো ভালো কাজ করবেন এবং অনেক শুভকামনা থাকছে ভবিষ্যতে কাজগুলোর জন্য। অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি বেলা শেষের আয়োজন। আবারও দেখা হবে নতুন আরেকটি দিনের শেষে নতুন আরেকজন অতিথিকে নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন এবং এসএটিভির পর্দায় চোখ রাখবেন।